This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে ছবি দেখাবো আপনাকে, বাঁকুড়ায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। সেখানে বর্জরা এই মুহূর্তে বন্যা পরিস্থিতি সরেজমিনে মুখ্যমন্ত্রী। আপনারা জানেন আজ বর্ধমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, বর্ধমানের প্রশাসনিক সভা সেরেছেন, তারপরে তিনি পৌঁছে গেছেন বাঁকুড়ার বর্জরায়। এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ঠিক কি করছেন? ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। আপনাদের জানিয়ে রাখে এই মুহূর্তে বাঁকুড়াতে বর্জরায় রয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। আজ জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি পূর্ব বর্ধমানে যান, সেখান থেকে প্রশাসনিক সভা সারেন, তারপর এই মুহূর্তে তিনি পৌঁছে গেছেন বাঁকুড়ায়। আজ রাত্রিবাস করার কথা মুখ্যমন্ত্রী দুর্গাপুরে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন বর্জরাতে, সেখানে বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখছেন তিনি। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। সহকর্মী দীক্ষা ভুইয়া রয়েছেন আমার সঙ্গে, কথা বলবো সরাসরি দীক্ষার সঙ্গে। দীক্ষা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কি করছেন? কারণ আমরা ছবিতে দেখতে পাচ্ছি বাঁকুড়ার বর্জরায় মুখ্যমন্ত্রী রয়েছেন, কি করছেন তিনি এই মুহূর্তে? দেখো, ছবি দেখলাম যে মুখ্যমন্ত্রী দুর্গাপুর ব্যারেজের ওপরে উঠে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলেন ঠিক দুর্গাপুর ব্যারেজে কতটা জল হয়েছে সেটা উনি উপর থেকে দেখার চেষ্টা করলেন, এবং তারপরে নিচে যে জায়গাটা সেই জায়গা তিনি পরিদর্শন করলেন, এবং যে জায়গায় জল উঠে গিয়েছিল ব্যারেজের জল ছাড়ার পরে সেই জায়গায় এখন জল নেমে গিয়েছে, কিন্তু সেই জায়গাটিও মুখ্যমন্ত্রী পরিদর্শন করলেন এবং সাধারণ মানুষ সেখানে যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বললেন, এবং কথা বলার পরে তিনি যে বেরিয়ে যাচ্ছেন সেই ছবি এবার দেখতে পাবো। তিনি তারপরে ওখান থেকে বেরোচ্ছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সহকর্মী দীক্ষা ভুইয়ার সঙ্গে কথা বলছিলাম। দীক্ষা যেমনটা জানাচ্ছিলেন যে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পায়ে হেঁটে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী। এর আগে তিনি পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা সেরেছেন। প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ দাওয়াই দেন তিনি বলেন যে বন্যা কবলিত এলাকাগুলিতে, এবং আজকেও তিনি আরও একবার কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছেন। তিনি বলেছেন যে ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য বাংলার দিকে অতিরিক্ত জল ছাড়া হচ্ছে। এই মুহূর্তে তিনি বাঁকুড়াতে রয়েছেন, বর্জরাতে মুখ্যমন্ত্রী রয়েছেন। বর্জরাতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের অভাব অভিযোগের নানা কথা শুনিয়ে যায়। এমনকি কয়েকজন গ্রামবাসী মুখ্যমন্ত্রীকে দেখে প্রায় কাঁদতে শুরু করে দেন। তাদের অভিযোগ যে ত্রাণ তাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। এই মুহূর্তে বাঁকুড়ায় রয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি TV9 বাংলায়। মুখ্যমন্ত্রী আজ প্রশাসনিক শীর্ষ কর্তাদের নিয়ে এই মুহূর্তে জেলা সফরে রয়েছেন। বর্ধমানের পর এই মুহূর্তে তিনি বাঁকুড়াতে রয়েছেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে গ্রামবাসীরা তার কাছে কান্নায় ভেঙে পড়েন। যারা বলেন যে তাদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। জলের তলায় চলে গিয়েছে তাদের ঘরবাড়ির একাংশ, ক্ষতি হয়েছে চাষের জমির। মুখ্যমন্ত্রীর কাছে তারা অভিযোগ করেন। এই মুহূর্তে বাঁকুড়ায় রয়েছেন, পুজোর আগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছে বাঁকুড়ায় সরেজমিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।